হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে আমি আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা যে ভিডিওটি দেখছিলে সেটি একটি অপশান ট্রেডিংয়ের প্রফিট ভিডিও, ঠিক আছে? তো ভিডিওটির সম্পর্কে ডিটেলস আমি বলছি, আমি কী কী ট্রেড নিয়েছিলাম, কী করেছিলাম। তো বন্ধুরা দেখো, এখানে আমি ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করছিলাম অপশান ট্রেডিং। তো ব্যাঙ্ক নিফটি 4ই সেপ্টেম্বর 24 এর, ঠিক আছে, 48,000 পুটটা আমি এক লট বাই করেছিলাম, ঠিক আছে। এবার আমি আগেও বলেছিলাম এক লট মানে হচ্ছে 15 কোয়ান্টিটি, ঠিক আছে। তো ওই 15 কোয়ান্টিটি আমার এভারেজ বাইং প্রাইস ছিল 9 টাকা 98 পয়সা, ঠিক আছে, এবং আমি এটা সেল করি 7 টাকা 5 পয়সায়, ঠিক আছে। তো বেশি দামে বাই করেছিলাম এবং কমে দামে সেল করছি, তো আমার লস হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 43 টাকা 95 পয়সা আমার লস হয়েছে, ঠিক আছে, প্রথমটাতে। আচ্ছা, আবার দ্বিতীয়টাতে দেখো, দ্বিতীয়টাতে আমি কি করেছি, ব্যাঙ্ক নিফটি 4ই সেপ্টেম্বর 24-এর 55,300 পুটটা আমি এক লট সেল করে দিয়েছি, ঠিক আছে। তো আমার এভারেজ সেলিং প্রাইস ছিল 78 টাকা 5 পয়সা, ঠিক আছে, এবং এটা আমি বাই করি 85 টাকা 85 পয়সায়, ঠিক আছে। তো আমি সেল করেছিলাম 78 টাকায় আর বাই করছি 85 টাকা, মানে এতেও আমার লস। তো তোমরা দেখতে পাচ্ছ 117 টাকা আমার লস হয়ে গেছে, ঠিক আছে। তো সেটাও আমি এক লট আমি সেল করেছিলাম। আচ্ছা, তার পরেরটা দেখো, তার পরেরটাতে আমি প্রফিট বুক করে নিয়েছি। নিচেরটাতে দেখতে পাচ্ছ, একদম নিচেরটা, ব্যাঙ্ক নিফটির 4ই সেপ্টেম্বর 24-এর 50,200 পুটটা আমি এক লট বাই করেছিলাম, ঠিক আছে, মানে 15 কোয়ান্টিটি বাই করেছিলাম। তো আমার বাইং প্রাইস কী ছিল, বাইং প্রাইস ছিল 65 টাকা, ঠিক আছে, এবং আমি সেটা সেল করি কত টাকায়, 73 টাকা 70 পয়সা, ঠিক আছে। আমার 65 টাকায় বাই করেছিলাম, 73 টাকা 70 পয়সায় আমি সেল করেছি। তো এটাতে আমার প্রফিট আছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ 341 টাকা 40 পয়সা আমার প্রফিট হয়েছে, ঠিক আছে। তো সব কিছু প্রফিট লস মিলিয়ে তোমরা এখন দেখতে পাচ্ছ, এখন আমার প্রফিট চলছে 180 টাকা 45 পয়সা। তো এই টাকাটা আমি যদি এখনই এই পজিশানগুলো থেকে এক্সিট করে যাই, তাহলে এই টাকাটা আমার অ্যাকাউন্টে চলে আসবে। তো বন্ধুরা দেখো, আর একটা জিনিস, তোমরা কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে, ঠিক আছে, বা ফিউচার অপশন নিয়ে ট্রেডিং করো বা যাই করো না কেন, সব কিছু নিজেরা ভালো করে বিবেচনা করে, ঠিক আছে, ভেবে চিনতে ভালো করে অ্যানালাইসিস করে তারপরই কোনো কোম্পানিতে তোমরা টাকা ইনভেস্ট করবে, ঠিক আছে। না হলে কিন্তু তোমরা লসের সম্মুখীন হতে পারো, ঠিক আছে। তোমরা নিজ দায়িত্বে ইনভেস্ট করবে, কোনো কোম্পানিতে হোক, ঠিক আছে, কোনো কোম্পানির শেয়ারে হোক, বা ঠিক আছে, বা ট্রেডিং করো, যাই করো না কেন, নিজ দায়িত্বে তোমরা করবে, নাহলে কিন্তু তোমরা লসের সম্মুখীন হতে পারো, ঠিক আছে। শেয়ার মার্কেট কিন্তু একটু রিস্কি আছে।